তো মহালয়ার দিন ভোর ৪টের আগে ঘুম থেকে উঠেছিলাম গঙ্গায় যাবো বলে। এদিকে নেমে এসে দেখি দেখো এখনো গেটের তালাই খোলেনি। মানে আমরা কতটা ভোরে উঠেছিলাম। আর এদিকে রাস্তায় এসে দেখি রাস্তাঘাট প্রায় শুনশান। কোনো গাড়িই পাচ্ছি না। প্রায় ১ ঘন্টা দাঁড়িয়ে থাকার পর গাড়ি পেয়েছিলাম। তারপর ফাইনালি গঙ্গায় পৌঁছে দেখি দেখো উপচে পড়া লোকের ভিড়। মানে আমাদেরও আগে মানে আমরা এসেছিলাম ৫:৩০টার সময়। তারও আগে কত লোক গঙ্গায় এসছে। তো এদিকে দেখো কত শয়ে, শয়ে লোক তর্পণ করছে। তো এরই ফাঁকে টুক করে গিয়ে স্নানটা সেরে আসলাম আমরা। তারপরে বাবা যাচ্ছিল তর্পণ করতে। আর এদিকে দেখো এই পুকিটা কি সুন্দর গঙ্গার পাড়ে সব মানুষ দেখছে। আর ওইদিকে আমার বাবা এখন গঙ্গায় জল ভরছে, তারপর তর্পণে বসবে। তো অনেকটা ভিডিও জুম করার জন্য হচ্ছে তোমাদের কোয়ালিটিটা অনেকটা খারাপ দেখাবে। তারপর সবকিছু ছেড়ে আমরা এক এক করে বেরিয়ে এসেছিলাম গঙ্গা থেকে। তো আগে জানো তো মহালয়ার দিন সকালবেলা টিভিতে যে মহালয়াগুলো দেয় না, ওগুলো দেখার খুব ইন্টারেস্ট ছিল। তো আগের বছর মহালয়ার দিন সকালবেলা আমার সাথে এমন কিছু হয়, তাই এবছর আর মহালয়া দেখতে বসিনি। হয়তো আর কোনোদিনই টিভিতে মহালয়া দেখবো না, আর এখন ইন্টারেস্টও লাগে না। তো যাই হোক, আমার গল্প ছোট করে তোমাদেরকে জানালাম। আর তোমরা কারা কারা এই গঙ্গার ঘাটে এসেছিলে তারা অবশ্যই কমেন্ট করো।